বাহ নীলা, তোমাদের বাড়ি ঘর সবকিছু আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমার বাইরে হলতে কি তার লাগে কইলা তুমি আমার টিচার, এখন যদি তারা টিচার হইলা তোমার লগে আমার বিয়া না দেয়? আরে টিচার না বললে কি তোমার ভাইরা আমাকে বাসায় ঢুকতে দিত? লাথি মেরে বের করে দিত। তুমি চিন্তা করো না, টিচার হয়ে ঢুকছি, জামাই হয়ে বের হবো। স্যার আপনি সাদা গোহাইতে না খালা গোহাইতাই? আমি এইসব কেন খেতে যাবো? বড় ভাই সাহেব আর বড় ভাই সাহেব কইছেন আপনার খাবাইতাই, অনেক লাল গোহাইতা না সাদা গোহাইতাই? এই চুপ করেন, আমি সাদাটাও খাবো না, লালটাও খাবো না। নীলা, এটা কি ধরনের কথা? তোমার ভাইরা কি বাসায় গেস্ট আসলে সাদা গু লাল গু এগুলো খাওয়ায়? না না না, তুমি ভুল বুঝরাই। তাই জিগাইছুন যে তুমি সাদা মিষ্টি খাইবাই না খালা মিষ্টি খাইবাই, কোনটা খাইবাই বুঝো না? এক দেশের বলি আর এক দেশের গালি। ও আল্লাহ রে, আমি ওর কি ভাবছি। আচ্ছা যাই হোক, আমি আসলে মিষ্টি খাই না, সাদা লাল কোনোটাই খাবো না, আপনি যান। আচ্ছা যাইরাম, ও বড় ভাই সাহেব কইছিলা হোগার ভিতরে বাইগুন দিতাম, আপনার কোনো সমস্যা নাই তো? ইয়াল্লাহ, এসব কি বলতেছে নীলা? না না, ওটা নাই। তাই তোমার জিগাইছুন সাফিলা মাছের মাঝে বেগুন দিয়ে রান্দি তো তুমি খাইবাইনি। এই তুমি কি জানো? তুই তা উল্টা পাল্টা খবর মাঝে দিবস লাগতে যাও না কি? কম্বলের মধ্যে লাথি মারবা কোথায়? এখানে কম্বল পাইলা কই? না না না, আমরা দেশে নারী ব্যাক সাইড হয় খবর। এই তুমি যাও যাও থেকে যাও যাও। যাইরাম। খালি বের বের খালি বেশি বেশি মাছ। সিলেটের ভাষা তো অনেক দুষ্ট আর অনেক মজার। সিলেটে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে কিন্তু ভালোই করছে। হলো এখানে 3টা শাড়ি আছে, যেটা তোমার বালা লাগে ওইটা ফিন্দিয়া লও। ফিন্দি লাও মানে শাড়ি কিতা লাগে ফিন্দিতাম? তোমারে দেখবার লাগি পাত্র পক্ষ আইব, এটার লাগি শাড়ি ফরতায়। কিতা কই যায়? কথা নাই বার্তা না, আমার দেখা লাগে পাত্রপক্ষ আইব মানে? এই কি বলেন আপনি এসব? হ্যাঁ, ওর এখন বিয়ের বয়স হয়েছে, ওর এখন লেখাপড়া চলতেছে না, এখন সে বিয়ে করবে না। যান। ভাবি আমার যে পাত্রপক্ষ দেখা লাগে আইব, কেন আমার ঢাকা থাকতে কই কইলা রাখতা লাগি? তোমারে কইলে তুমি ঢাকা থেকে আইতা নানি। এনিওয়ে প্লিজ গেট রেডি, তোমাদের বাড়ির লোকজন চলিয়ে আইছে। আমি সিলেটে আসলাম তোমাকে বিয়ে করার জন্য, আর এদিকে পাত্রপক্ষ আসতেছে, তারা যদি পছন্দ করে বিয়ে করে নিয়ে যায় তখন? আমি কিতা জানি? তুমি আইছো ইনো আমার ফ্যামিলিরে ফটাইবার লাগি, সো ফটাও। আর কেউ দেখতে আইলে তোর বিয়ে হই যায় না। আরে পাত্রপক্ষ দেখতে এসে যদি তোমাকে পছন্দ করে ফেলে, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে তখন? তে আর কিতা করবে? আমার বিয়ার সাথে খাইয়া বাদে ঢাকাত যাইও। ইম্পসিবল। সিলেটে আসছি বিয়ে করতে, ছাকা খাইতে না। মাশাআল্লাহ, পুরীর কত বড় বড় চোখ। পুরী আমরা পছন্দ হয়েছে। আসলাম মুরাদ, তোমরার বাড়ির পুরী আমরার খুব পছন্দ হয়েছে। তোমাদের যদি আপত্তি না থাকে তাইলে তোমরার পুরীরে আমরার পোলারে দিয়া বিয়া করাইতাম চাই। হিদা হইলেন চাচা, আপনি হলেন আমরা সিলেটের প্রভাবশালী ব্যবসায়ী, সমাজসেবক। আপনার পর লগে আমার বোনরে বিয়ে দিতে আমরা কোনো আপত্তি নাই। বাহ বাবা বাবা, তাইলে তো কোনো কথাই নাই। তাইলে বিয়ার দিন তারিখ ঠিক করে এলাই। আরে বিয়ের দিন তারিখ ঠিক করার আগে আমার সাথে পরিচিত হবেন না? আমি হচ্ছি নীলার টিচার, আমার নাম মেঘলা আকাশ। কেমন আছেন আপনি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ভালো মানুষ। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো থাকবেন। বসুন। আরে কেমন আছো হবু জামাই? ভালো? হ্যাঁ, অনেক স্মার্ট ছেলে, খুব ভালো লাগলো তোমাকে দেখে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসুন। আর কোনো সমস্যা নেই? এখন তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। চাচা, বিয়ার দিন তারিখ ঠিক করুন, তাইলে গায়ে হলুদ কোন দিন, বিয়া কোন দিন? তাহলে আগামী মাসের আরে চাচা কি হইলো চাচা? চাচা, আরে বিয়ার দিন তারিখ ঠিক হইনে নাচরা কে রে? আরে ভাইজান, বিয়ার দিন তারিখ ঠিক হওয়ার খুশিতে নাচতেছে না, আপনি নাচ দেখে বুঝতেছেন না। এদের মধ্যে দিন আসর করছে, দিন ভর করছে। এখন এই ছেলের সাথে যদি আপনার বোনকে বিয়ে দেন, তাইলে বিয়ের রাতে এই ছেলে দেখা গেছে আপনার বোনের রক্ত চুষা খাবে। আপনি কি জেনে শুনে এই ছেলের কাছে আপনার বোনকে বিয়ে দিবেন? আরে কি সর্বনেশ কথা, খিদা করবো মানে? এই মুরাদ, আরে ঘরে নসুদ কেনে লাভ মানে বাইরে করিয়ে দে, এই বিয়া ক্যান্সেল। এই ভাই ভাই ভাই, আপনি কিছু করতে চান না, পরে দিন আপনার উপর ভর করবে, আমি দেখতেছি।